সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, ওগো আল্লাহর রাসূল কুরবানিটা আবার কি? কুরবানিটা কি? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবারা জিজ্ঞাসা করলো, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল এই কুরবানি করলে আমাদের লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, বান্দাকে আল্লাহ তাআলা ওই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবেন। লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে একটা করে সওয়াব দান করে দেন। ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই কুরবানির পশুটা কাল কিয়ামতের ময়দানে তার রক্ত, তার খুন, তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনার নেক আমলের পাল্লায় দাঁড়ায় যাবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকু বিমাকানিম মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা বিহি ফিল আরদি, আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে কোন পশুকে কুরবানি করে, ওই কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন ফাতিবু বিহা নাফসান, সুতরাং কুরবানি করবে খুশি মনে। কোন মনে? খুশি খুশি আল্লাহর জন্য। কিন্তু আজকে কুরবানি হয় মানুষের জন্য, রিয়া আর নাস, মানুষকে দেখানোর জন্য। কুরবানি হয় লি আকলিল লাহাম, গোশত খাওয়ার জন্য। জন্য আল্লাহ বললেন তোমরা কুরবানি করবে, তোমার টাকার তোমার পশু তুমি কুরবানি করবে, সব কিছুই তুমি খাবে, আমি আল্লাহ দেখব তোমার নিয়তটা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী বলে দিন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, একজন রবের জন্য, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বাঁচবো কার জন্য? জান দিব কার জন্য? আল্লাহর জন্য। আয় খোদা কুরবান এহসানাত শাওম, এই যে এহসান আস্তে কুরবানাত শাওম, আল্লাহ যে আমাদের উপর কত অনুগ্রহ করছে এটা হিসাব করলে আমরা জীবনে শেষ করতে পারবো। এই জন্য কুরবানি করব খুশি মনে। কোন মনে? খুশি মনে। যে ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্রিবেলা ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার পরিমাণ সওয়াব দান করে দেন। 10 দিনের দাম আছে না নাই? এই 10 দিন ইবাদতের মৌসুম, এই 10 দিন গুনাহ ছাড়ার মৌসুম, এই 10 দিন রোজা রাখার মৌসুম। আমরা কি রোজা রাখছি? তাহলে আরো সামনে 6 দিন আছে, এই 6 দিন রোজা রাখার দরকার আছে না নাই? 6 দিনের মধ্যে 10ম দিন কুরবানির দিন তো রোজা রাখা যাবে না, সময় আছে আর 5 দিন। এর মধ্যে হতে অন্যতম একটি দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহও ক্ষমা করে দিবেন। বান্দার পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখলে। আমরা হিসাব করে দেখি আমাদের দিন আরাফার দিন আসে আমাদের কাছে বুধবারে। কোন বারে? বুধবার। এই জন্য বুধবারে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই জিলহজ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যে ইবাদতটা আমাদের জন্য আদায় করা ওয়াজিব। বলেন এই ইবাদতটা আদায় করা কি ওয়াজিব? এটা হলো তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক এটা এমনি এমনি আসে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তানকে কুরবানি করছিলেন, আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন দুম্বা নিয়ে আসতেছিলেন, যখন দেখে ছুরি চালাই দিচ্ছে, এই মুহূর্তে তিনি চিল্লায় বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার পরে যখন দেখেন জবাই হয়েছে দুম্বা, সন্তান জবাই হয় নাই, তিনি তখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
এইটা দেখার পরে ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিন মনীষীর জবান থেকে এই কালিমা বের হওয়ার পরে আল্লাহ তাআলার নিকট এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই কালিমাটাকে 5 দিন ওয়াজিব করে দিয়েছেন। কয় দিন? 5 দিন। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ মাগরিব পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত মানে আসর সহ প্রত্যেক মুমিন বান্দা, চাই মুসলমান পুরুষ হোক অথবা নারী হোক, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়া ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন একবার না 3 বার পড়া ওয়াজিব। কিন্তু আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, নোমান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহি বলেন যে না, একবার পড়লেই যথেষ্ট। এই জন্য আমরা যেহেতু হানাফি মাযহাবের তাকলিদ, আমরা হানাফি মাযহাবকে ফলো করি, সেই সূত্রে আমরা কয়বার করে পড়ব? একবার করে পড়ব। 9 তারিখ মানে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত পড়ব তো ইনশাআল্লাহ। এখন যদি নামাজে না পড়ি তখন তো কি হবে? এই জন্য নামাজও পড়তে হবে, নামাজ ছাড়া যাবে? তাকবীর পড়া ওয়াজিব আর নামাজ পড়া ফরজ। ওয়াজিব বড় না ফরজ বড়? বাপ বড় না চাচা বড়? বলেন না কেন? বাপ বড় না চাচা বড়? আগে বাপ, তারপর চাচা। বাপের সাথে সম্পর্ক নাই, চাচার সাথে গলা ধরাধরি সম্পর্ক। তাহলে বোঝা গেল এই সন্তানটা সুসন্তান হইতে পারে নাই। বাপের সাথেও সম্পর্ক রাখতে হবে, বাপের সাথে সম্পর্ক রাখার পরে কার সাথে রাখতে হবে? চাচার সাথে রাখতে হবে। এখন বাপের সাথেও সম্পর্ক নাই, চাচার সাথেও সম্পর্ক নাই, ওটা কুলাঙ্গার সন্তান। ওর নামাজও নাই, আবার ওয়াজিব তাকবীরও নাই। তাহলে বোঝা গেল নামে মুসলমান, কামে মুসলমান হইতে পারে নাই। এই জন্য আমরা তাকবীরে তাশরিক ইনশাআল্লাহ বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত, আসর সহ আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহইয়া লায়ালিয়াল খামসা, যে ব্যক্তি 5টা রাতকে জাগ্রত করবে ইবাদতের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যেই বান্দা 5টা রাতকে ইবাদত হিসেবে গণ্য করে নেবে, সারা বছরের মধ্যে 5টা রাত বান্দা রাত্র জাগরণ করে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। মান আহইয়া লায়ালিয়াল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। 1 নম্বর রাত হলো লাইলাতুত তারবিয়াহ, 2য় নম্বর রাত হলো লাইলাতু আরাফা, 3য় নম্বর রাত হলো লাইলাতুন নাহরি, 4র্থ নম্বর রাত হলো লাইলাতুল ফিতরি, 5ম নম্বর রাত হলো লাইলাতুন নিসফে মিন শাবান। 1 নম্বর রাতের ব্যাপারে বললেন লাইলাতুত তারবিয়াহ, অর্থাৎ আরাফার রাতের আগের রাত। এই রাতে যে ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করবে, লাইলাতুল কদরে ইবাদত করলে যতটুকু সওয়াব, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় তার চেয়েও বেশি সওয়াব দান করবেন। 2য় নম্বর রাত হলো আরাফার রাত্রে। যে ব্যক্তি আরাফার রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় শবে বরাতের চাইতেও, শবে কদরের চাইতেও বেশি সওয়াব দান করবেন। 3য় নম্বর রাত হলো ইয়াউমুন নাহার, লাইলাতুন নাহার, কুরবানির রাত। কুরবানি ঈদের রাত্রি যে ব্যক্তি রাত জাগরণ করে আল্লাহর জন্য ইবাদত করবে, ওই বান্দা আর কোনো কাজ করবে না, ইবাদত করবে, গান বাজাবে না, ওই বান্দা নাচানাচি করবে না, বাজারে অনর্থক সময় কাটাবে না, মসজিদে অথবা ঘরের মধ্যে একাকী আল্লাহর জন্য ইবাদত করবে। এবং ওই ব্যক্তি শুধুমাত্র এই 3 রাত না, 4র্থ নম্বর রাত হলো ইয়াউমুল ফিতরি, লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত্রি। কোন রাত্রি?
ঈদুল ফিতরের রাত্রি, লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত্রি। যেই ব্যক্তি ঈদুল ফিতরের রাত্রিতে রাত জাগরণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। আরেকটা রাতের ব্যাপারে বলেছেন, পঞ্চম রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি। এই 5 রাত যখন বান্দা ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার 1 হাত উপরে থাকবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, মানুষেরা চিৎকার করে কান্না করবে। সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, মা তার সন্তানের কাছে দৌড়াবে, সন্তান মায়ের কাছে যাবে। কিয়ামতের চিত্রটা এত ভয়াবহ হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কাল কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, ওই ভয়াবহ ময়দানের মধ্যে একজন মা তার কলিজার টুকরা সন্তানকে দুধ খাওয়ায়, ওই সন্তানের প্রতি কত মায়া। আল্লাহ তাআলা বলেন, ওই সন্তানকে মা ভুলে যাবে। ওয়া তাযউ যাতু কুল্লি হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভবতী মহিলা ওই কিয়ামতের ভয়াবহতা দেখে তাদের গর্ভপাত করে ফেলবে। এই কঠিন মুহূর্তে বান্দা যখন কোনো কিছুই পাবে না, আল্লাহ তাআলা বলেন, এই 5 রাত যখন বান্দা ইবাদত করবে, ওই কঠিন মুহূর্তেও ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়ে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? 5টা রাত কি কি বলেন তো দেখি। লাইলাতুত তারবিয়া, জিলহজ মাসের 8 তারিখ। লাইলাতু আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। লাইলাতুন নাহার, জিলহজ মাসের 10 তারিখ। 3টা লাগাতার। আরেকটা হইল রমজান ঈদের রাত্রি, আরেকটা হইল শবে বরাতের রাত্রি। এই 5টা রাত্রি জাগরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের থেকে এই পর্যন্ত কয়টা রাত্রি বিদায় নিছে বলেন? 2টা। কয়টা? কোনটা কোনটা? শবে বরাত আর ঈদুল ফিতরের রাত্রি। তাহলে বাকি আছে আরো কয়টা? কয়টা বাকি আছে? 3টা। কি কি? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ ইবাদত করার হিম্মত কার কার আছে এখন তো ইনশাআল্লাহ? এই 3টা রাতও যদি আমরা আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহ তাআলা কি আমাদেরকে ফালাই দিবেন? আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারতের মধ্যে তারা মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, কুরবানি করতে দেয় না। কেন? বলে তাদের গরু বলে তাদের মা, তাদের ভগবান। নাউজুবিল্লাহ বলেন না কেন? গরু কোনোদিন ভগবান হইতে পারে? যার ভগবান গরু, ওইটা গরু ছাড়া আর কিছু না। আর ভগবানটা গরু, ওইটাও একটা গরু। এই দোহাই দিয়ে তারা কি করে? তারা সর্বপ্রথম গরু জবাইয়ের অপবাদ দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে মুসলমানদেরকে হত্যা করে। কত মুসলমান, নিরীহ মুসলমান নির্যাতিত হয়ে নিহত হয়েছে শুধু কুরবানির বিধান পালন করতে গিয়ে। নামাজ পড়তে গেছে তো দেখে পাছায় লাথি মেরে বের করে দিছে। মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করছে। কত অত্যাচার মুসলমানদের উপর। কিন্তু এই বাংলাদেশের মধ্যে মুসলমানরা একটু হলেও শান্তিতে আছে, আছে না নাই? পুরা পৃথিবীর মধ্যে তালাশ করে দেখা গেছে বাংলাদেশের মুসলমানদের মতো ধর্ম সুন্দরভাবে পালন করা আর অন্য কোনো মুসলমানের স্বাধীনতায় তা হয় না। কিন্তু আফসোস, আমরা এত সহজে ইসলাম পাওয়ার পরে, এত সহজে আমলগুলো করার পরেও আজকে আমরা আমলগুলো আল্লাহর জন্য করতে পারি না। আজকে আমাদের শয়তান আমাদের উপর এমনভাবে ভর করছে, আমাদেরকে ফুসলায় ফুসলায় খারাপ কাজের দিকে নিয়ে যায় না? এই জন্য আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এই যে সামনে আসতেছে আমাদের কুরবানির দিন, এই কুরবানির দিন আমল কি, কুরবানি করলে কি সওয়াব, এটা জানার দরকার আছে না নাই? এই অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? নাকি গোশত খাওয়ার জন্য কুরবানি করব? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযওয়াহি, ওগো আল্লাহর রাসূল কুরবানিটা আবার কি? কুরবানিটা কি? قال النبي صلى الله عليه وسلم সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবারা জিজ্ঞাসা করলো, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল এই কুরবানি করলে আমাদের লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, বান্দাকে আল্লাহ তাআলা ওই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবেন। এবার জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল আমরা দুম্বা কুরবানি করি, আবার এই পশুর মধ্যে অনেক লোম থাকে, লোম, এই লোমগুলোর কি বিধান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, বান্দার প্রত্যেকটা লোম কূপের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে
একটা করে সওয়াব দান করে দেন। ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই কুরবানির পশুটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার দাড়িপাল্লার মধ্যে, নেক আমলের দাড়িপাল্লায় তার রক্ত, তার খুন, তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনার নেক আমলের পাল্লায় দাঁড়ায় যাবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকু বিমাকানিম মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা বিহি ফিল আরদি, আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে কোন পশুকে কুরবানি করে, ওই কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন ফাতিবু বিহা নাফসান, সুতরাং কুরবানি করবে খুশি মনে। কোন মনে? খুশি খুশি, আল্লাহর জন্য। কিন্তু আজকে কুরবানি হয় মানুষের জন্য, রিয়া আর নাস, মানুষকে দেখানোর জন্য। কুরবানি হয় লি আকলিল লাহাম, গোশত খাওয়ার জন্য। আগেকার জামানার মধ্যে কি হইতো? আগেকার জামানায় কুরবানি যখন করা হইতো, ওই কুরবানি কবুল হয়েছে কি হয় নাই, এই জন্য লোকেরা রাত্রিবেলায় কোরবানিটা করে খোলা মাঠের মধ্যে ওই পশুটাকে রেখে দিত। যদি কোরবানি কবুল হইতো, সকালে বা রাত্রের মধ্যেই আসমান থেকে একটা আগুন আসে কোরবানিটাকে জ্বালাই দিত। তখন মনে করতো যে যেই কোরবানিটা জ্বলে গেছে ওইটা কবুল হয়েছে, আর যেটা জ্বলে নাই সেটা কবুল হয় নাই। এতে করে যদিও কবুল কুরবানি হয়েছে কি হয় নাই এটা ইতমিনানের সাথে জানা যেত, কিন্তু দুইটা সমস্যা দেখা দিত। কয়টা? এক নম্বর, যেই ব্যক্তির কোরবানিটা কবুল হয় নাই ওই ব্যক্তি সমাজের মধ্যে লাঞ্ছিত হইতো কিনা, বড় লোক হয়েছে, টাকার অভাব নাই, অত কুরবানির নিয়তে শুই নেই, বলবে কিনা এইভাবে? গরিবরা বলবে হ্যাঁ আমি রিক্সা চালাই খাই, আমার কোরবানি কবুল হয়েছে, আর ওই বড় লোক ওর কোরবানিটা কবুল হয় নাই। এতে করে সে সমাজের মধ্যে ছোট হবে। আল্লাহ তাআলা বললেন তোমার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা আমি তোমাকে কিয়ামতের দিন বলবো, দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত হইতে হবে না। এই জন্য দুনিয়াতে আমরা কুরবানি করি, আমার কুরবানি কবুল হয়েছে কি হয় নাই একান্ত আমার অন্তর আর আমার আল্লাহ জানে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হইতো, কুরবানিকারী যে ব্যক্তি কুরবানি করছে ওর পশুটা তো জ্বলে যেত, সে ওইটা আর খাইতে পারতো না, খাইতে পারতো না, ওইটা শেষ। কিন্তু আল্লাহ তাআলা বললেন কুরবানি ঈদের দিনগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জিয়াফতের দিন। সুবহানাল্লাহ। এই জিয়াফতের দিন আমরা জিয়াফত খাই না, ওই দিনকে রোজা রাখি নাকি? ওই দিন ইচ্ছা মতো খাই। এই জন্য আল্লাহ বললেন তোমরা কুরবানি করবে, তোমার টাকার তোমার পশু তুমি কুরবানি করবে, সব কিছুই তুমি খাবে, আমি আল্লাহ দেখব তোমার নিয়তটা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দিন কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন একজন রবের জন্য, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বাঁচবো কার জন্য? জান দিব কার জন্য? আল্লাহর জন্য। আয় খোদা কুরবান এহসানাত শাওম, এই যে এহসান আস্তে কুরবানাত শাওম। আল্লাহ যে আমাদের উপর কত অনুগ্রহ করছে এটা হিসাব করলে আমরা জীবনে শেষ করতে পারবো। এই জন্য কুরবানি করব খুশি মনে। কোন মনে? খুশি মনে। তাহলে আজকের আলোচনার মধ্যে সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে আবার পুনরাবৃত্তি করি। সর্বপ্রথম আলোচনা করলাম এই কুরবানির মধ্যে আমাদের এই যে 10 দিন, জিলহজ মাসের 10 দিন 10 রাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই কয়েকদিন পারলে আমরা রোজা রাখবো, না পারলে ইয়ামুত তারবিয়া এবং আরাফার রাত্রে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আরাফার দিনে রোজা রাখবো, আর রাত্রিবেলায় আমরা রাত্র জাগরণ করে ইবাদত করব। তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করবেন কে? আল্লাহ। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করলাম তাকবীরে তাশরিক সম্পর্কে। জিলহজ মাসের 8-9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর সহ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক আল্লাহ বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়া ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এরপরে আলোচনা করলাম কুরবানি। কুরবানি হবে কার জন্য? নাকি গোশত খাওয়ার জন্য, নাকি লোক দেখানোর জন্য? তাইলে কুরবানি যেহেতু আল্লাহর জন্য হবে, আপনার 1 লাখ টাকা দামের গরুর দরকার নাই, আপনি 50,000 দিয়ে গরু কিনেন, কিন্তু গরুটা যেন টাটকা হয়, গরুর যেন কোনো ত্রুটি না থাকে। কারণ এই কতগুলো হাদিসের মধ্যে আছে, ইসরায়েলি রাওয়ায়াতের মধ্যেও আছে, আপনি যখন জান্নাতে যাবেন আপনাকে একটা রাস্তা পার হইতে হবে, একটা পুল পার হইতে হবে। কি নাম পুলটার? এই পুল সিরাত যখন পার হবেন, কিভাবে পার হবেন? এই কুরবানির পশুগুলোর উপর আরোহণ করে বান্দা
একদম বিজলির ন্যায় চোখের পলকে এই পুলসিরাত পার হয়ে যাবে। এখন আপনার গরুটা যদি ল্যাংড়া হয়, যদি দুর্বল হয়, যদি শিং না থাকে, সুন্দর লাগবে দেখতে? এই জন্য আপনাদের যত টাকা প্রয়োজন ওই টাকা দিয়ে আপনারা চেষ্টা করবেন, যদি গরু না পারেন ছাগল কুরবানি করেন, কিন্তু কুরবানি করতে হবে একদম সলিড পশু দ্বারা। পারবো তো ইনশাল্লাহ? ঈদের দিনের কিছু সুন্নত 2 মিনিটের মধ্যে আলোচনা করে ইনশাল্লাহ শেষ করে দিব। ঈদের দিন আমরা কি করব? সর্বপ্রথম ফজরের আজান দিবে, আমরা উঠবো না, একবারে উঠবো ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন। তাহলে ফজরের আগে উঠে সুন্দর করে উজু করে ফজরের নামাজ পড়বো, আর নামাজের পরে একটু হাঁটাহাঁটি করে জিকির আজকার করে আমরা গোসল করব। গোসল করে আমাদের যাদের নতুন কাপড় কিনছি ঈদের, নতুন কাপড় পরবো। যদি নতুন কাপড় না থাকে তাহলে পুরানের মধ্যে যেই ভালো কাপড়টা আছে সেটা আগেই ধুয়ে ধায় ইস্তারি করে রাখে, সেইটা আমরা পরিধান করবো ইনশাল্লাহ। মাথায় পাগড়ি দিব, চোখে সুরমা দিব, শরীরের মধ্যে সুন্দরভাবে আতর লাগায় সকাল সকাল কোথায় চলে যাব? মুসল্লায় চলে যাব। কিন্তু যাওয়ার সময় মুখে কোনো কিছু না খেয়ে যাব না, না মুখে কোনো কিছু দিব না, না খেয়ে যেতে হবে। আমরা কুরবানি যারা করব তারা না খেয়ে যাব। আসে কুরবানির ওই পশু দ্বারা যদি পারেন তাহলে কুরবানি করবেন, আর যদি আলসিয়া হন তাহলে 5টা বাজে যাবে খেতে, আর যদি একটু চতুর হন তাহলে আসে দুপুরের মধ্যে খাইতে পারবেন। তারপর আপনারা যখন যাবেন মুসল্লার দিকে, মুসল্লায় যাওয়ার সময় কি বলতে হবে? তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, আপনারা ঘুরে আসার সময় ওই রাস্তা দিয়ে আসবেন, রাস্তাটা একটু পরিবর্তন করে নেবেন, তাহলে অনেক অপরিচিতের সাথে দেখা হয়ে যাবে, একটু কুশল বিনিময় হবে, একটু মহাব্বত আদান প্রদান হবে। তারপর মুসল্লায় গিয়ে নিজেদের জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন, আল্লাহর জন্য দোয়া, আল্লাহর কাছে নিজেদের জন্য, যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। এভাবেই ঈদের দিন বাস ঈদের নামাজ শেষ করে আসার পরে যার যার বাড়িতে ডেক সেট আছে একদম ঈদের নতুন লেটেস্ট ভার্সনের গানগুলো লাগায় ডিগডাক করে বাজাবেন নাকি? হ্যাঁ, ভয় তো। আরে ঈদের দিন বাইরে গেলে দেখা যায় যে খালি বাড়ি থেকে ডিগ 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 করে আওয়াজ আসতেছে। আপনাদের এখানে আছে না নাই? আছে না নাই? এখন 2 দল লাগে, আছে না নাই বলেন তো? পিছনে যুবক ভাইরা আছে না নাই? তাহলে কি গান কি নতুন গুলা ডাউনলোড দিবেন নাকি? কোনো গান চলবে না। যদি চলে সেটা হলো আল্লাহর কালাম অথবা কোনো গজল, হামদনাথ চলবে। হ্যাঁ, ভুটকা ফুটান, ভুটকা আতশবাজি ফুটানোর বিধান হলো এটা মাকরু। কেন মাকরু? এখানে টাকা অপচয় হয়। আতশবাজি ফুটায় কোনো লাভ আছে? টাকাটা অপচয় হইল। ওই টাকা দিয়ে আপনি আপনার এলাকায় দেখেন, আপনার সমাজে দেখেন, আপনার দেশে দেখেন কত হত দরিদ্র মানুষ আছে যারা খাবার পায় না, আর আপনি আনন্দে টাকা উড়াইতেছেন। সেই টাকাটা মসজিদ মাদ্রাসায় দেন, এতে করে কাজে আসবে।